আজ আশাকর্মীরাও আন্দোলন করছে। এবং কেন করছে? কারণ এরাও এদের প্রাপ্য থেকে বঞ্চিত, এবং সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। মাত্র 5,200 টাকা মাইনে এদের, আর যদি কোনো সমস্যার কারণে এদের একদিন ছুটি পড়ে যায় তাহলে তার জন্য আবার মাইনে কাটাও যায়। তার মধ্যে আবার এদের মাইনেটাও ঠিকঠাক করে দেওয়া হয় না, এবং গত 4 মাসের থেকে তো এদের মাইনেই বন্ধ। আর এদিকে করোনার সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তোমাদেরকে করোনায় আক্রান্ত হওয়ার জন্য 1 লাখ টাকা করে দেওয়া হবে, এবং সেটাও বন্ধ। এমনকি বছরে 2টো করে শাড়ি দেওয়ার কথা এদের, সেখান থেকে এরা বঞ্চিত। এক কথায় প্রত্যেকটা জিনিস থেকে এরা বঞ্চিত। আর এইদিকে মাননীয়ার উন্নয়ন নিয়ে লক্ষ্মী এলো ঘরে মুভিও তৈরি হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে, লক্ষ্মীর কথা বলে, লক্ষ্মী এলো নিয়ে মুভিও করছেন। এদিকে উন্নয়নের পাঁচালী গলায় ঝুলিয়ে গ্রামে গ্রামে শোনানো হচ্ছে, আর এদিকে মাননীয় লক্ষ্মীরাই রাস্তায় পথে নেমে আন্দোলন করছে। তারা পথে নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে, এবং এই আশাকর্মীরা বলছে যে তাদের বঞ্চিত হওয়ার প্রভাব কিন্তু তারা ভোটের সময় ফেলবে, এবং তার জন্য মাননীয় আগে রেডি থাকতে বলছে। বিশ্বাস করুন, আমি না দূরবীন দিয়ে খুঁজলাম, মানে এই স্টিকার প্রকল্প ছাড়া মাননীয়ার কোনো রকম উন্নয়ন আমার চোখে বাঁধল না। মানে প্রতিটা জায়গায়, প্রতিটা কর্মক্ষেত্রে, প্রতিটা কাজের জায়গায় সবাই বঞ্চিত, সেটা পুরুষ হোক বা সেটা মহিলা হোক, মানে সবাই বঞ্চিত। তাহলে একবার ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি আমাদের বাংলাকে নাকি 1 নাম্বার করবে। তো আমার না মনে হয় যে উনি হয়তো এই বঞ্চিত হওয়ার দিক দিয়ে আমাদের বাংলাকে 1 নাম্বার করবে, কারণ আমরা বাংলার মেয়েরা, বউরা, প্লাস বাংলার পুরুষরা বলুন বা ছেলেরা বলুন, সব দিক দিয়ে বঞ্চিত। আর এই দিক দিয়ে আমাদের বাংলা কিন্তু পুরো 1 নাম্বারে চলে গেছে।